বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু আলা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে অবগত যে মক্কা মদিনার পরে সবথেকে শ্রেষ্ঠ, উত্তম, উৎকৃষ্ট তথা বরকতময় যে স্থান তথা জায়গা বা ভূমি হলো, সেই ভূমি হলো মুলকে শাম তথা সিরিয়া। প্রাচীন যুগের যে সিরিয়া ছিল, বর্তমান যুগে 4টি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। নম্বর 1 লেবানন, নম্বর 2 জর্দান, নম্বর 3 ফলস্তিন, যার মধ্যে গাজা তথা কুদুস রহিয়াছে, আর নম্বর 4 বর্তমান সিরিয়া। এই মুলকে শাম তথা সিরিয়ার বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বহু হাদিসে ভবিষ্যৎবাণী বর্ণিত রহিয়াছে। তার মধ্যে নম্বর 1 হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে একটি মুসলমানের জামাত প্রতিষ্ঠিত থাকবে। তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শামিল থাকবে। তারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদ অব্যাহত রাখবে। উলামায়ে কেরাম বলেন সেই জামাতটি মুলকে শামের জামাত হবে। নম্বর 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে যে পবিত্র ভূমিতে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন তোমরা মনে রাখবে যে কিয়ামত অতি নিকটবর্তী। হাদিস বিশারদগণ বলেন যে পবিত্র ভূমির দ্বারা উদ্দেশিত হল মুলকে শাম তথা সিরিয়া। নম্বর 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা বিশ্বে বড় বড় যুদ্ধ জিহাদ আরম্ভ হয়ে যাবে, সেই সময় মুসলমানের একটি জামাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, সত্যের পক্ষে, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সংগ্রাম করবে। আর ওই সময়ে মুসলমানের ওই জামাত ওই যুগের যত ধরনের আধুনিক অস্ত্র শস্ত্র থাকবে তা দ্বারা সজ্জিত থাকবে। উলামায়ে কেরাম বলেন সেই জামাতটিও মুলকে শামের জামাত হবে। নম্বর 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে এক আগ্নেয়গিরি বাহির হবে, মানুষকে ধাওয়া করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মানুষের করণীয় হলো যাতে তারা মুলকে শাম তথা সিরিয়াতে একত্রিত হয়ে যায়, কারণ সিরিয়া হবে কিয়ামতের ময়দান। নম্বর 5, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে ছিলেন, তখন কিছু মানুষে উনাকে আহলে শাম তথা সিরিয়াবাসীদের খিলাফ বদদুয়া করার জন্য, অভিশাপ করার জন্য আবেদন করিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন যে এমত হতে পারে না, কেননা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে সিরিয়ার মধ্যে 40 জন আবদাল রহিয়াছে। যখন তাদের মধ্যে থেকে কাহারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একজন আবদালকে সেই খালি জায়গা পূর করে দেন। তাদের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন এবং তাদের উসিলা করেই দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় করেন। আবার কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জামাতকে তাদের ওসিলা করেই বিজয় দান করবেন। নম্বর 6, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যে এমন এক সময় আসবে যে সময়ে 3টি দেশে একসাথে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, ইরাক, ইয়ামান তথা সিরিয়া অর্থাৎ মুলকে শামে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সময় আমি জীবিত থাকি তাহলে আমি কার সাথে যুক্ত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, ওই সময় তুমি যদি জীবিত থাকো তাহলে মুলকে শাম তথা সিরিয়া বাহিনী যে থাকবে সেই বাহিনীর সাথে তুমি যুক্ত হয়ে যাবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে ইয়েমেনের বাহিনীর সাথে তুমি যুক্ত হয়ে যাবে। নম্বর 7,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কা থেকে মদিনা হিজরত করাই শেষ হিজরত নয়, বরঞ্চ তারপর একটি দ্বিতীয় হিজরত রহিয়াছে। আর সেই হিজরতটি হলো যে সিরিয়া তথা মুলকে শামের হিজরত। কিয়ামতের পূর্বে যারা মুলকে শামে তথা সিরিয়ায় হিজরত করবে তারা ওই সময়ে দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য হবে। আর যারা মুলকে শাম তথা সিরিয়াতে হিজরত করবে না তারা দুনিয়ার সবথেকে নিকৃষ্ট মানুষ হিসাবে গণ্য হবে। নম্বর 8, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, মুলকে শামের মাঝে তুমি বারাকা দান করো, এমতো ভাবে মুলকে ইয়ামনের মধ্যেও তুমি বারাকা দান করো। নম্বর 9, কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহির রিজওয়ান উনি এই সিরিয়া বা মুলকে শামে 7 বছর বা 9 বছর পর্যন্ত উনি খিলাফত করবেন, রাজত্ব করবেন। আর ওই সময় সারা বিশ্বে দিনে ইসলাম প্রসারিত হয়ে যাবে। নম্বর 10, যখন কিয়ামতের পূর্বে দাজ্জাল দুনিয়াতে আসে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আরম্ভ করে দিবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। আর সিরিয়ার দিমাশক শহরের মিনারায়ে বাইজা অর্থাৎ উজ্জ্বল মিনারার কাছে উনি অবতরণ করবেন। আর মাকামে লুদ নামের স্থানে দাজ্জালকে উনি কতল করবেন।